আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লিভোস্টার সিরাপ। এটি মানবদেহের জন্য কি কাজ করে, এর মধ্যে কি উপাদান রয়েছে, বিশেষ করে কোন কোন রোগের জন্য এই সিরাপটি খেতে হয়, সেটি জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। লিভোস্টার সিরাপের মূল উপাদান লিভোসালবিউটামল। 5 মিলি লিভোস্টার সিরাপের মধ্যে রয়েছে 1 মিলিগ্রাম লিভোসালবিউটামল। বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ সিরাপ। 100 ml বোতলের দাম 45 টাকা। এখন আপনাদের জানাবো লিভোস্টার সিরাপটি মানবদেহের জন্য কি কাজ করে, কোন কোন রোগের জন্য এই সিরাপটি নির্দেশনা দিয়ে থাকে। লিভোস্টার বয়স্ক ব্যক্তি ও 6 বছরের উপরে শিশুদের ব্রঙ্কোস্পাজম ও রিভার্সিবল অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ রোগের চিকিৎসা ও প্রতিরোধের জন্য নির্দেশিত। সহজ করে বলতে গেলে শিশুদের ঠান্ডা, সর্দি, শ্বাসকষ্ট, কাশি, অ্যাজমা, বুকে কফ এবং শুষ্ক কাশির জন্য লিভোস্টার সিরাপটি বেশ কার্যকর। এখন আপনাদের জানাবো মাত্রা ও সেবন বিধি। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো রোগের জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা ও সেবন বিধি নির্ধারণ করবেন। নিজে নিজে বা অন্য কোনো ভিডিও দেখে মাত্রা নির্ধারণ করবেন না, কারণ একটা রোগীর পারিপার্শ্বিক অবস্থা দেখেই একমাত্র ডাক্তার আপনার মাত্রা নির্ধারণ করতে পারেন। তারপরে একটি প্রাথমিক ধারণা দিচ্ছি। বয়স্কদের জন্য 5 থেকে 10 মিলি দৈনিক 3 বার। শিশুদের 6 থেকে 11 বছর 5 মিলি দৈনিক 3 বার, অথবা আগেই বলেছি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। প্রতিনির্দেশনা: যাদের এই ওষুধ বা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া: যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তেমনি এই ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তার মধ্যে অনিয়মিত হৃদস্পন্দন, অস্থিপেশির সূক্ষ্ম কাঁপুনি এবং মাংসপেশির সংকোচন হতে পারে। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: যদি কেবলমাত্র গর্ভস্থ ভ্রূণের ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেশি হয় তবেই লিভোসালবিউটামল ব্যবহার করা উচিত। লিভোসালবিউটামল মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি। দুগ্ধদানকারী মায়েদের লিভোসালবিউটামল গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করা উচিত। সতর্কতা: গুরুতর অ্যাজমা রোগীদের ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করা উচিত। সংরক্ষণ: 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। আলো থেকে দূরে রাখতে হবে। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ব্যবহার করা যাবে না। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম লিভোস্টার সিরাপের কাজ কী। আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। সুস্থ থাকবেন। সকল সুস্থতা আল্লাহর নিয়ামত। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।